আজকে আমি আই এম দ্য ফেটেড ভিলেন এর চ্যাপ্টার নাম্বার 147 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি তোমাদের জন্য আমি এক্সপ্লেন করে দেবো। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই গুচান বলে, চলো যাও সবাইকে এটা বলো যে স্কাই কিং ডেমনিক আর্টসের সাকসেসর ওই হলো আসল কিডন্যাপার। ও বলে ইয়েস মাস্টার। এই জায়গায় আমাদের এমসি পিছে দেখে যেখানে ওর সিস্টার কিছু পান করছিল। ও বলে কি হয়েছে, তোমার পাছার মধ্যে ব্যথা হচ্ছে নাকি? ও বলে কি ফালতু কথা বলছো তুমি? ও বলে এটা আমার চা, এটা নিচে রাখো। তখন গুচান বলে সত্যি এর টেস্ট অনেক বেকার, তুমি এটা পান করছো কিভাবে? ও বলে পান করতে কে বলেছে তোমাকে গাধা, এটা প্রথমেই আমি এঁটো করে রেখেছি আর তুমি তারপরও এটা পান করছো। বলে আমি জানি, এর জন্যই তো আমি ফেলে দিয়েছি। তুমি এখন থাকো, আমি চলে যাচ্ছি, আমাকে তুমি মিস করো না। সত্যি কে তোমাকে মিস করবে, যাও এখান থেকে। এরপরে সেভেন কিং এর দৃশ্য দেখানো হয়। সেভেন কিং বলতে থাকে সত্যি দেখো তো স্কাই কিং ও অনেক আজব, এমন মনে হয় ও অনেক ট্রাবল দাঁড় করাতে পারে। যাই হোক, ওর ওপরে যে ডেমনিক আর্টসের সাকসেসর হওয়ার আরোপ লাগানো হয়েছে, ওর পার্পল অরা আইডেন্টি রিভিল কেউ এমন নেই যে পার্পল অরা ইউজ করে, শুধু ও ছাড়া। এমন মনে হয় ওখানে অনেক কিছু হতে পারে। আমি যে পর্যন্ত বুঝতে পেরেছি ওরও যদি এমনই মত হয়। আমাদেরকে হোয়াইট টাইগার এম্পায়ার এর সিন দেখানো হয়, যেখানে একটা লড়াই চলতেছিল। অ্যাটাক মনস্টারকে লাগে এবং ব্লাস্ট হয়, মনস্টার ওইখানেই মারা যায়। এখানে প্রিন্সেস মুকং অ্যাটাক করেছিল তাই মারা যায়। ওখানে আরেকটা লোক বলে প্রিন্সেস মুকং অনেক স্ট্রং। আমাদেরকে দেখানো হয় যে সেন্টেস একটি মনস্টারকে মারার জন্য তার পিছনে ধাওয়া করেছে এবং বলতে থাকে আমার হাতুড়ের একটি আঘাতে মারা যা। তখন প্রিন্সেস মুকং বলতে থাকে কীরকম এম্বারাসিং। তখন সেন্টেন্স এসে বলে সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে, আমার এখন অনেক ভালো লাগছে। ও বলে আমি দেখতে পাচ্ছি যতগুলো টেম্পল এর সেন্টেন্স আছে সবগুলো লেজি হয়ে গেছে, ও তো শুধু কাজ ফাঁকি দেয়। এটা আমার মনে হয়। সেন্টেন্স বলে আমার কাজ আমি ইমানদারির সাথে করেছি, তাই তো কাজ এত জলদি শেষ হয়ে গেছে। তখন মুকং বলে ইদানিং একটি ট্রাবল তৈরি হয়ে গিয়েছে। আমার মনে হয় স্কাই কিং জিয়াং এবং ইংসং একসাথে হাত মিলিয়েছে, এই জন্য আফটার অল ইংসং ইজ দ্য ট্রু ডেমনিক সাকসেসর। আমার ওপর গুচান এর অনেক ফেভার রয়েছে, তাই আমি এবং গুচান একে অপরকে অবশ্যই সাহায্য করব। তখন মুকং বলে গুচান কারোর উপর ফেভার করবে, ও নিজের উপর নিজেরই ফেভার নেই। তখনই গুচান এর সি আসে এবং গুচান বলতে থাকে ইয়ানমেই তুমি একটা রাইট প্লেস ঠিক করেছো মাছ ফাঁসানোর জন্য। তো আমরা দেখতে পাই ইয়ানমেই কাউকে বলে যে তুমি অনেক দিন হলো আমার পিছু করছো, তোমার এর কারণ কি? তখন স্কাই কিং জিয়াং বলে যে আমি কোনো খারাপ ব্যক্তি নয়, আমি আপনাকে অনেক অ্যাডমায়ার করি, এই জন্য আমি আপনার পিছু নিয়েছি। তখন ইয়ানমি বলতে থাকে আমি আপনার প্রতি ফ্যামিলিয়ার ফিল করছি কেন? এটা শুনে বলতে থাকে ইয়ানমি তুমি আমাকে ঠিক মনে রেখেছো? তখন ইয়ানমি বলতে থাকে আমার অকওয়ার্ড বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তখন স্কাই কিং বলতে থাকে যে এবার আমি অবশ্যই তোমাকে প্রোটেক্ট করব, যা হোক, যা কিছু হয়ে যাক না কেন। তখন বলতে থাকে লেডি ইয়ানমি আমি আপনাকে কিছু একটা বলতে চাই। ইয়ানমি বলতে থাকে কি বলতে চাও? তখন স্কাই কিং বলতে থাকে আমি ডোমিনিক আর্টসের সাকসেসর সম্পর্কে বলবো। তখন বলতে থাকে আমি তাকে চিনি, সে হলো প্রিন্স ইয়াংশুয়াং। সে বলে যে প্রিন্স ইয়াংশুয়াং আসল ডোমিনিক আর্টসের সাকসেসর না, আসল ডেমনিক আর্টসের সাকসেসর হলো গুচ্যান। তখন গুচ্যান পিছন থেকে বলতে থাকে আমি যে ডেমনিক আর্টসের সাকসেসর এটা তুমি কিভাবে জানলে? গুচ্যানকে পিছনে দেখে স্কাই কিং জিয়াং অনেক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে
তুমি আমার পিছনে কী করছো, এই বলে স্কাই কিং জিয়াং গুচ্যাং এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গুচ্যাং সময় থাকতেই অ্যাটাকটি ডস করে এবং আমরা দেখতে পাই গুচ্যাং সাইডে সরে গিয়েছে এবং স্কাই কিং জিয়াং বলতে থাকে আমি আজকে তোমাকে এখানে মেরে ফেলবো। গুচ্যাং বলতে থাকে মনে মনে তুমি কখন মুভ করবে, আমি এটার জন্য তো অপেক্ষা করছিলাম। তখন স্কাই কিং জিয়াং বলে গুচ্যাং এটা সত্যি তুমি, আমি আজকে তোমাকে মেরে ফেলবো। তখন গুচ্যাং বলতে থাকে তুমি কখন মুভ করবে এর অপেক্ষায় তো আমি রয়েছিলাম, তাহলে তুমি মুভ করার জন্য রেডি হয়ে গেছো। তখন স্কাই কিং জিয়াং গুচ্যাং এর ওপর অ্যাটাক করার জন্য আগে এগিয়ে যায়। তখন আমরা দেখতে পাই গুচ্যাং এর সামনে ইয়ানমেই নাইনটেল ফক্স চলে আসে এবং গুচ্যাং ওইখান থেকে সরে যায় এবং অ্যাটাকটি গিয়ে সরাসরি ইয়ানমেই এর উপর লাগে এবং ইয়ানমেই দেয়াল ভেঙে বাইরে গিয়ে পড়ে যায় এবং সবাইকে বলতে থাকে এখানে ডেমনিক আর্টসের সাকসেসর চলে এসেছে, আমাকে কেউ বাঁচাও এ বলে চিল্লাতে থাকে। বাজারের সকলেই জেনে যায় যে এখানে ডেমনিক আর্টসের সাকসেসর চলে এসেছে। তখন আমরা দেখতে পাই যে ইয়ানমেই জোরে জোরে চিৎকার করছে। তখনই দুজন কাল্টিভেটর এইদিকে আসতে থাকে এবং স্কাই কিং দেখে যে এখানে সে এখন কোনো কিছু প্রুভ করতে পারবে না, এমনকি গুচ্যাংও এখান থেকে চলে গেছে, তো তাই তারও এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে ভেগে যেতে হবে। এই কথা বলে সে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই দুজন কাল্টিভেটর তার পিছনে ধাওয়া করছে এবং বলতে থাকে তুমি কিভাবে আমাদের হাত থেকে আজকে পালাও এটা আমি দেখে নিব, এ বলে ধাওয়া করতে থাকে। তখন মঙ্ক বলে ডেমনিক আর্টসের সাকসেসর অনেক খারাপ কাজ করেছে, একে আজকে মেরে ফেলতেই হবে। তখনই মঙ্ক থেমে ইয়ানমেইকে বলতে থাকে আপনি ঠিক আছেন কিনা। তখন তার সাথী কাল্টিভেটর বলতে থাকে তুমি একজন মঙ্ক, তুমি এখানে মেয়েবাজি করছো কেন। তখন মঙ্ক বলতে থাকে শাট আপ। তখন ইয়ানমেই বলতে থাকে কাহিনী তো এখন থেকে শুরু মাস্টার গুচ্যাং, এই বলে এই কাহিনী শেষ।